হাই গাইজ, আসসালামু আলাইকুম। এটা কি তোমরা নিশ্চয়ই চিনতে পারছো? এটা হলো আমরা। গ্রামীণ অঞ্চলে একটা প্রবাদ আছে, আমরা ধরে ধরে কামড়া, কিন্তু না, আমরা এখানে কামড়ে কামড়ে খাবো না, আমরা এখানে রান্না করে খাবো। তোমরা দেখো, আজকে আমি অনেক মজা করে টেস্টি করে আমরা রান্না করে তোমাদের দেখাবো। তোমরা ট্রাই করে দেখতে পারো। অনেক টেস্টি কিন্তু এই খাবারটা। প্রথমে আমড়াটা কিন্তু 10-15 মিনিট সেদ্ধ করে নিতে হবে গরম পানিতে। আমড়াগুলো দিয়ে অন্তত 10-15 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে একটা একটা করে মশলা দিয়ে দিতে হবে। একসঙ্গে সব মশলা না দিয়ে একটা একটা করে দেওয়াই ভালো। তারপরে আর একটু সেদ্ধ হয়ে গেলে মশলাগুলো সব দেওয়ার পরে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে, হ্যাঁ, যাতে আমড়াগুলো দেখতেই পাচ্ছ গোল গোল করে কাটা, কোনো পিস করা না। যেহেতু সেহেতু একটু ভালো করে নাড়িয়ে একটু সিদ্ধ না করলে ভেতরে মশলাটা যাবে না, আর ভেতরে মশলাটা না গেলে তো মজাও লাগে না। কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখানে কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম। এই এই রেসিপিগুলাই নারকেলের দুধ দিয়ে রান্না করাটাই বেস্ট, কারণ অনেক সুস্বাদু হয়। এটা একটা, বলতে পারো, একটা ট্রেডিশনাল খাবার। যে সেভাবে রান্না করলে অবশ্য ভালো লাগে না। সব মশলা আস্তে আস্তে দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, যখন এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা রান্না করতেছি, যখন এটায় তেল উঠে আসবে কষাতে কষাতে, যখন দেখা যাবে না রেসিপিটাই তেল তেল হয়ে গেছে, মানে দুধ দেওয়া তো, নারকেলের দুধ দেওয়া, এজন্য বিশেষ করে তেলটা একটু বেশিই দেখা যাবে। হ্যাঁ, এরকম দেখবে যখন একটু তেল তেল উঠে গেছে আমড়ার উপরে, সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে যখন দেখবে নিচে লেগে গেছে, তখন হালকা করে একটু পানি দিয়ে দিতে হবে। ভালো করে তেল না উঠলে কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ স্বাদটা বেশি ভালো হবে না। দেওয়া যাবে না ঠিক না, কিন্তু স্বাদটা ভালো হবে না। হ্যাঁ, পাশে একটু হালকা গরম পানি দিলে ভালো হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টি হয় না যে কোনো তরকারিতে। যদি তোমরা একটু চেষ্টা করো যে হালকা একটু গরম পানি, উষ্ণ গরম পানি দিব, তাহলে কিন্তু তরকারিটা, যে কোনো সবজিটা অনেক টেস্টি হয়। হ্যাঁ, আমরা ডিম ভেজে রাখছিলাম, তো আর ভেতরে একটু ডিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিম ভেজে দিলেও হয়, ডিম সেদ্ধ করে দিলেও হয়। আবার এই যে দোকানের কেনা জিরা গুঁড়াগুলো দিলে বেশি একটা স্বাদ লাগে না। যদি নিজে এরকম আলাদা জিরাটা ভাজি করে গুঁড়ো করে নিয়ে তারপরে ওর উপরে ছিটিয়ে দেওয়া হয়, অন্যরকম একটা স্বাদ আসে। কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। গোটা জিরাগুলো যে কোনো পাত্রে, শুকনো পাত্রে দিয়ে তারপর গুঁড়া করে নিয়ে পর যেই যে তরকারির উপর বা সবজির উপর, সব সবজিতে না দিলেও চলে, এরকম কিছু কিছু রেসিপিতে দিয়ে দিলে অনেক সুস্বাদু হয়, দেখতেও মোটামুটি ভালোই লাগে, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আল্লাহ হাফেজ।